বেতরের নামাজ এর দোয়া কুনুত পড়ার সঠিক নিয়ম কি? হাত বেঁধে নাকি মোনাজাত করে? এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ ভুল বুঝে, মানুষ বুঝতেই পারছে না বেতের বিষয়টি কেমন। প্রথমে একটা কথা মনে রাখবেন, বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথাটা ঠিক নয়। এইটা আগে ঠিক করে নেন। মানে বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথাটা ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে ভিতরে পড়তে হবে, এটা হলো শরীয়ত। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে, এটা হলো শরীয়ত। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে, আল্লাহ রাসূল রমজান ছাড়া দোয়ায়ে কুনুত পড়তেন না, কোনোদিন পড়েননি। আর সাহাবীগণ মাঝে মধ্যে এমনি টাইমে পড়তেন। আগে এইটা স্পষ্ট করে নেন, আগে জেনে নেন যে প্রতিদিন দোয়ায়ে কুনুত পড়তে হবে না। এরপরে বলেন যে রুকুর আগে পড়বো না পরে পড়বো। রুকুর আগে হাত বাঁধা অবস্থায় পড়ে নেন, তবে আল্লাহুম্মা নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা নয়, এটা দোয়ায়ে কুনুত না, এটা কুনুতে রাত নাজেলা। দোয়ায়ে কুনুত হচ্ছে আল্লাহ মাহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, এইটা হলো দোয়ায়ে কুনুত। এটা পড়বেন হাত বেঁধেই, এটাই হলো বুখারী মুসলিমের হাদিস। তবে আবু দাউদ নাসাই তিরমিজিতে আছে সাহাবীগণ রুকু থেকে উঠেও পড়তেন। তো রুকু থেকে উঠেও পড়তে পারেন, রুকু থেকে উঠে দোয়াটা পড়ে চলে যাবেন। তো রুকু থেকে উঠে পড়লে হাত উঠাতে পারেন, রুকু থেকে উঠে পড়লে হাত উঠাবেন। আর রুকুর আগেই পড়লে হাত বাঁধাই থাকবে। যখন দোয়াটা পড়া হবে তখন হাতটা ছেড়ে দিয়ে সিজদায় চলে যাবেন। রুকুর আগে বাঁধার জন্য কি আবার তাকবীর দিতে হবে? রুকুর আগে বাঁধার জন্য তাকবীর দিতে হবে না। কেরাত শেষ হয়ে গেলে দোয়াটা পড়ে নিতে হবে, দোয়া পড়ে রুকুতে চলে যেতে হবে। দোয়া শেষ হলে মুখ মাসা করতে হবে না, মুখ মুছে নিতে হবে।